ওহ, কি শীত রে বাবা! সকালে কাজ সারতে সারতে মনে হচ্ছে একদম বরফ হয়ে জমে গেছি। যাই, গিয়ে আগে একটু লেপের মধ্যে বসে হাত পা গরম করে নিই, না হলে শীতে জমে একদম বরফ হয়ে যাবো। আরে বাবারে, কে রে আমার লেপের মধ্যে বরফ দিয়ে দিল রে? ওরে বাবারে! আরে কোথায় বরফ রে বাবা! আমি তো লেপের মধ্যে মাত্র পাটা দিয়েছি, আর অমনি বরফ বরফ করে চিৎকার করে উঠলে। বাবারে বাবা, কারো পা এমন ঠান্ডা হয় নাকি? মানুষের পা নাকি অন্য কিছু? ইস, মনে হচ্ছে নিজের মতো শুয়ে আছি। এই শীতের মধ্যে সকালে উঠে সংসারের সব কাজ করে রান্নাও শেষ করেছি, তো হাত পা বরফ হবে না তো কি গরম হবে নাকি? হ্যাঁ, বুঝেছি বুঝেছি। থাক থাক, অত মুখ ঝাপটে দিতে হবে না। পাটা একটু দূরে রাখলেই তো হয় নাকি? তাহলে তো আর ঝগড়াঝাটি হয় না। সব সময় তো শুধু সুযোগ খোঁজো কি করে ঝগড়াঝাটি করা যায়। আজব একটা ব্যাপার। হ্যাঁ, আমি কথা বললেই তো ঝগড়া করি, তাই না? যাও ওঠো, উঠে মুখ হাত ধুয়ে খেতে এসো, না হলে আবার খাবার ঠান্ডা হয়ে যাবে। তখন আবার তো ঠান্ডা খাবার মুখে উঠবে না তোমার। এই ঠান্ডার মধ্যে হাতে মুখে পানি দিতে ইচ্ছে করছে না, মনেই হচ্ছে না লেপের মধ্যে থেকে বাইরে বের হই। কেন এখন ইচ্ছে করছে না কেন? তাহলে বোঝো, এই ঠান্ডায় সমস্ত কাজ করতে আমার কত কষ্ট হয়। কোথায় পাটা একটু তোমার কোলের কাছে নিয়ে গরম করবে, তা না করে চিৎকার করছো। হ্যাঁ গিন্নি, বুঝতে পেরেছি। এবার থেকে আর ভুল হবে না। তুমি খাবারটা বাড়ো, আমি এক্ষুনি আসছি, কেমন? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো কিন্তু। ঠান্ডায় কিন্তু বেশি সময় বসে থাকতে পারবো না। এরপর রিনা খাবার বাড়তে লাগলো, আর রামু কোনো রকম মুখ ধুয়ে দৌড়ে ঘরে চলে এলো। আরে আরে আরে, কি হলো? এমন ভৌতর দিলে কেন? তোমার আবার কি হলো? আরে গিন্নি, আগে গামছাটা দাও তো। কি ঠান্ডা রে! গামছাটা দাও জলদি। এই নাও গামছা। এবার বলো তো, এমন করে দৌড়ে আসতে হলো কেন? হ্যাঁ, ঠান্ডায় গো গিন্নি, ঠান্ডায়। বাবা গো বাবা, হাতে মুখে জল দেবার সাথে সাথে মনে হলো বরফ দিচ্ছি, তাই মুখে কোনো রকম জল দিয়েই দৌড় দিলাম। নিজের সময় 16 আনা আর অন্যের সময় 4 আনা, এবার বুঝো। আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে, সব বাদ দাও। আগে কটা খেতে দাও, না হলে সব খাবার ঠান্ডা হয়ে যাবে। ওই দেখো, সবকিছু বেড়ে রেখেছি, বসে খেয়ে নাও তো। তা গিন্নি, আজ কি রান্না করেছো? তোমার প্রিয় তরকারি রান্না করেছি গো। ও বাবা, তাই নাকি? তা কি সেটা? আলু পটলের তরকারি। রান্না করেছো আলু পটলের তরকারি? এমন করে বললে যেন গরম গরম ইলিশ মাছ ভাজি করেছো। মোটে জোটে না, বুতরতার পান্তা। তা বাড়িতে কত কেজি ইলিশ মাছ কিনে রেখেছো গো শুনি, যে তোমাকে ইলিশ মাছ ভাজি করে দেব? না মানে, কিনে তো রাখিনি। কি মানে মানে করছো? কিনে এনে বলবে ভাজি করে দিতে, তবেই না মানাবে। আরে গিন্নি আমার, এত চেচ্ছো কেন? শীতের দিনে তরি তরকারি একদম মুখে ভাল লাগে না, ইচ্ছে করে একটু ভাজা পোড়া খেতে। হ্যাঁ গো গিন্নি, এ সময় একটু ইলিশ ভাজা, মাংস কষা, ভাজা ভাজি খেতে খুব ভালো লাগে গো। তা এগুলো বাজার থেকে কিনে আনলেই তো পারো। কিনে তো আনবো গিন্নি, কিন্তু পয়সা তো নেই। যে কাজ করি তা তো নুন আনতেই পান্তা ফুরিয়ে যায়। টাকা না থাকলে তাদের শখ আহ্লাদ করতে নেই, যখন যেমন কপালে জুটে তাই খেয়ে নিতে হয়। অত বাসাবাসি তাদের মানায় না, বুঝলে? তাড়াতাড়ি খেয়ে নাও। তোমার সাথে একটু সুখ দুঃখের কথা বলেও শান্তি নেই। আচ্ছা, যা রান্না করেছো তাই দাও। যেদিন টাকা জোগাড় করতে পারবো সেদিন ইলিশ ভাজা খাবো। পেটে খিদে থাকলে সবসময় সুখ দুঃখের কথা শুনতে ভাল লাগে না, বুঝলে? কি দজ্জাল ঝগড়াটে বউ রে বাবা! মানুষেরও বউ আর আমারও বউ। এটা বউ না ক্যাসেট কে জানে, সব সময় বক 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 করতেই থাকে। কি হলোটা কি? অমন হাঁ করে দেখছোটা কি? না না না, কিচ্ছু না গিন্নি, কিচ্ছু না কিচ্ছু না। রামু খাবার খেয়ে কাজে চলে গেল। রামু গঞ্জের এক গোডাউনে কাজ করত। সে কিছু সময়ের মধ্যেই সেখানে পৌঁছল। কি রে রামু, আজ দোকানে দেরিতে এলি কেন? না মানে কর্তা, এই শীতের মধ্যে ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেল, তাই আর কি। শোন, আমি দোকানের কর্তা হয়েও তোর আগে দোকানে চলে এসেছি,
আর তোর কোনো খবরই নেই। কাজে ঢিলেমি করলে জীবনে উন্নতি করতে পারবি না। ভুল হয়েছে কর্তা, কাল থেকে সকাল সকাল আসবো। শোন, তুই তো একটু বেশি করে কাজ করতে পারিস, তাই না? তা না, তুই সামান্য কাজ করেই চলে যাস। বেশি কাজ করবি, বেশি টাকা পাবি, বুঝলি? হ্যাঁ কর্তা, ঠিকই বলেছেন। অল্প টাকা দিয়ে কোনো শখ আহ্লাদ পূরণ করাই যায় না। আজ থেকে আমি বেশি করে কাজ করব। হ্যাঁ হ্যাঁ, বেশি কাজ করলে তোর জীবন থেকে দেখবি অভাবও কমে যাবে। যা, এবার কাজে লেগে পড়। সেদিন থেকে রামু বেশি করে কাজ করা শুরু করলো। সে সকাল সকাল বাড়ি থেকে বের হতো আর রাতে বাড়ি ফিরতো। বেশি বেশি কাজ করে এবার যে করেই হোক ইলিশ মাছ কিনবই। ইলিশ মাছ খেতে যে প্রাণটা আনচান করছে। কিরে রামু, বাড়ি যাবি না? বেশ তো রাত হলো। হ্যাঁ কর্তা, হাতে আর অল্প কাজ আছে, শেষ হলেই চলে যাব। রামু হাতের কাজটুকু শেষ করে বাড়ি ফিরে এলো। এদিকে রিনা রোজ রামুর জন্য অপেক্ষা করত। আচ্ছা, তুমি শুরুটা কি করেছো বলো তো? সেই কাক টাকা ভরে বের হও, আবার রাত করে বাড়ি ফিরো। আগে তো সন্ধ্যার সময় বাড়ি ফিরে আসতে, এখন আর মোটেও বাড়িতে থাকো না। শোনো গিন্নি, সারাদিন খাটাখাটনি করে মাত্র বাড়িতে ফিরলাম। এখন কানের কাছে ঘ্যান ঘ্যান শুরু করো না তো। পারলে আমার জন্য তাড়াতাড়ি কটা খাবার বারো, খুব খিদে পেয়েছে আমার। আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি এক্ষুনি তোমার খাবার দিচ্ছি। হোগো ওঠো, সকাল হয়ে গেছে। ওমা, এত সকালে উঠে কি কাজে চলে গেল নাকি? লোকটার কি হয়েছে কে জানে, এত কাজ করছে। কিরে রামু, কাজগুলো করাও শেষ? আজ কত সকালে এসেছিস রে? আগে কর্তা, আজ অনেক ভোরেই ঘুম ভেঙে গিয়েছিল, তাই আর না ঘুমিয়ে কাজে চলে এসেছি। আরে রাজু, তোকে বেশি কাজ করতে বলেছি ঠিকই, কিন্তু নিজেকে তো সুস্থ রাখতে হবে নাকি? না হলে তো বিপদ। এত কাজ একেবারে করলে শরীরে নিতে পারবি না। কাজের পাশাপাশি শরীরের একটু বিশ্রামের প্রয়োজন আছে, বুঝলি? হ্যাঁ, সেটা তো ঠিকই বলেছেন, কিন্তু কি করব কর্তা, ইচ্ছে থাকলেও তো উপায় নেই। তোকে তো অনেকবার বলার পরেও কোনো কাজ করতে চাইতি না। হঠাৎ তোর এমন মন বসলো কি করে কাজে, বলতো? কর্তামশাই, শীতের দিনে ইলিশ ভাজা খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু শীতের দিনে ইলিশ মাছের তো প্রচুর দাম, তাই একটু বেশি করে কাজ করছি। টাকা পেলে বড় দেখে একটা ইলিশ মাছ কিনবো। বুঝলেন কর্তা, এর জন্যই আর কি। ও, তাহলে এই কথা। হ্যাঁ কর্তা, এমনি যে টাকা আয় করি তা দিয়ে তো আর ভালো মন্দ খেতে পারি না, কোনো মতে পেটটা চলে আর কি। শোন, এই কয়দিন তুই যে পরিমাণে কাজ করেছিস তাতে তোর ইলিশ কেনার টাকা হয়ে আরো বেশি টাকা জমে গেছে। এই নে তোর 2000 টাকা। আজ আর কাজ করতে হবে না, বাড়ি চলে যা। মাছ নিয়ে মন ভরে খাওয়া দাওয়া কর, যা। কর্তা, 2000 টাকা? 2000 টাকার কাজ করেছি, বাহ! হ্যাঁ রে রামু, আজ যা তাহলে, কাল আবার সময় মতো চলে আসিস। কর্তা, আপনাকে অনেক 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 ধন্যবাদ কর্তা। তাহলে আসি আমি আজকে। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। এরপর রামু টাকা নিয়ে খুশি মনে হাটে এলো। হাটের সব থেকে বড় ইলিশ মাছের দোকানের সামনে এসে দাঁড়ালো। কি ব্যাপার রামুদা, আমার দোকানের সামনে এসে দাঁড়ালে যে? মাছ টাছ কিছু নেবে নাকি? হ্যাঁ দাদা, হ্যাঁ, একটা ইলিশ মাছ নিতাম বটে। একটা বড় সাইজের ইলিশ মাছ দাও তো। শোনো দাদা, আগেই বলি, বিনা মৌসুমের ইলিশ কিন্তু অনেক দামি। কিনতে পারবে তো? কিনতে না পারলে কি তোমার দোকানের সামনে এসে দাঁড়িয়েছি শুধু শুধু? দাও তো, দাও, বড় দেখে একখানা মাছ দাও, জলদি দাও। এই নাও তোমার ইলিশ। একটা ইলিশ 1000 থেকে 100 টাকা কম। এই নাও তোমার টাকা। বাহ বাহ দাদা, এত টাকা কোথায় পেলে? সব সময় তো ছোট মাছ কেন, আজ এত বড় ইলিশ কিনলে? কাজ করেছি গো দাদা, ঢের কাজ করেছি। এত বড় ইলিশ, মনে হচ্ছে মাছটা খেতে খুব সুস্বাদু হবে।
আর এত বড় ইলিশ মাছ দেখে গিন্নি আমার কতই না খুশি হবে। গিন্নির ওই হাসি মাখা মুখটা দেখলে আমার এতদিনের সব ক্লান্তি দূর হয়ে যাবে। নানান কথা ভাবতে ভাবতে রামু বাড়ি ফিরে এলো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি বাইরে এসো, দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি। দেখে যাও, জলদি বাইরে এসো। কি গো, আজ তুমি না বলেই কাজে চলে গিয়েছিলে কেন? ঘুম থেকে উঠে তোমাকে না দেখে তো আমার খাসা থেকে জানটাই উড়ে গিয়েছিল। না মানে গিন্নি, তুমি ঘুমিয়েছিলে তো, তাই আর তোমাকে বিরক্ত করিনি। ও, তা ডাকছিলে কেন সেটা বলো। এই দেখো গিন্নি, কত বড় একটা ইলিশ মাছ এনেছি। ও মা, ইলিশ মাছ! হো মা গো, এত বড় ইলিশ মাছ তো আমি কখনো চোখেও দেখিনি। খাওয়া তো বহু দূরের কথা। এত বড় ইলিশ মাছ তো কখনো কিনিনি, তাহলে চোখে দেখবে কোথা থেকে বলো? হ্যাঁ, সেটা তো ঠিক, কিন্তু যেমন বড় ইলিশ, দামও তো তেমন বড়। বড় মানে এই একটা ইলিশের দাম 1000 টাকা, বুঝলে? কি বললে তুমি? 1000 টাকা? এত টাকা তুমি কোথায় পেয়েছো? এত টাকা দিয়ে মাছ না কিনলে তো আমাদের সারা মাসের বাজার খরচাই হয়ে যেত। হ্যাঁ, তা তো যেত, কিন্তু শীতের দিনে ইলিশ ভাজা খাওয়া তো আর হতো না। ওগো, তুমি এত টাকা কোথায় পেলে গো? সে কাজ করো, তাতে তো আমাদের দুজনের সংসার টেনে টুনেই চলে। আরে গিন্নি, আজ কতদিন ধরে বেশি কাজ করছি, তার থেকে অতিরিক্ত যে টাকা পেয়েছি তা দিয়েই এই মাছটা কিনেছি, বুঝলে? ও, এজন্যই তো আজ কদিন ধরে কাক ডাকা ভোরে বের হচ্ছ আর রাত করে বাড়ি ফিরছো। হ্যাঁ গো গিন্নি, অভিমান করো না। যাও গিন্নি, গিয়ে মাছটা কুটে ধুয়ে রান্না বসাও। গরম গরম ভাত আর ইলিশ ভাজা খাবো। হ্যাঁ গো, যাচ্ছি। তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমি এক্ষুনি তোমার জন্য গরম ভাত আর ইলিশ ভেজে আনছি। গিন্নি, আজ ভাত একটু বেশি করে রান্না করো, ইলিশ ভাজার সাথে ভাত একটু বেশিই লাগবে, বুঝলে? হ্যাঁ করবো গো, করবো, সেটা কি আর বলতে হয় নাকি। এরপর রিনা ইলিশ মাছ কেটে ধুয়ে ভাজতে শুরু করলো। ইলিশ মাছটি বড় হওয়ায় তার ঘ্রাণে সারা বাড়ি ম ম করতে লাগলো। সারা বাড়িতে ইলিশের ঘ্রাণ ছড়িয়ে পড়ল। রিনাদের বাড়ির পেছনের বাগানে একটা বিড়াল ছিল। তার নাকে ইলিশ ভাজার সেই গন্ধটা যেতেই সে শুকতে শুকতে রিনাদের বাড়ি চলে এলো। গিন্নি, ইলিশ ভাজার ঘ্রাণে তো সারা বাড়ি বব করছে। দাও দাও দাও, এবার খেতে দাও, আর তো তর সইছে না। তর সইবে কি করে? ইলিশ ভাজা খাওয়ার জন্যে আজ কটা দিন ধরে যে খাটুনিটাই না করলে। হ্যাঁ গো গিন্নি, সেটা না করলে তো আজ এত বড় ইলিশ মাছ কিনতে পারতাম না। গরম ভাত আর ইলিশ ভাজা খেতে দারুণ মজা। হ্যাঁ গো গিন্নি, ভালো একটা শোলক বানিয়েছ, দাও দাও। আহ গিন্নি, যে মজা লাগছে, মনে হচ্ছে কতদিন পর মন ভরে খাচ্ছি। দাও দাও দাও, তুমিও খেতে বসো, দুজনে একসাথে খাই। হ্যাঁ গো, নিচ্ছি। হোগো, তুমি মাথাটা নাও। না গো গিন্নি, তুমি মাথাটা খাও, সব সময় তো আর এমন মাছ কিনতে পারি না। তখন বিড়ালটি এসে রামুদের সামনে বসে ডাকতে লাগলো। বিড়ালটি দেখতে খুবই মায়াবী ছিল। না, একটু মজা করে খাচ্ছিলাম, আর এই আপদটা এটা এলো কোথা থেকে? এই যা তো, যা এখান থেকে। আরে গিন্নি, ওর তো মনে হয় খেতে ইচ্ছে করছে, ওকে কটা খেতে দাও। দেখো বিড়ালটির কেমন মায়াবী চেহারা। আচ্ছা দিচ্ছি, এই নে, এই কটা ভাত খেয়ে নে। কিরে, ভাত দিলাম, খেয়ে যা এখান থেকে, তা না আবার কিনা ম্যাও করছিস। গিন্নি, নিজে খাচ্ছ ইলিশ ভাজা দিয়ে, আর ওকে দিচ্ছ শুধু ভাত, তাহলে কি খাবে? বিড়ালও মাছ দিয়ে খাবে, বুঝলে? কি বলছো কি? এত দামের মাছ ওকে দেব? তুমি এত কষ্ট করে কিনে এনেছো। দাও না একটা কিছু, আমাদের খাওয়ার জন্য তো আরো আছে, তাই না? আচ্ছা দিচ্ছি, এই নে, এই মাছটা দিয়ে খেয়ে নে। রিনা বিড়ালটিকে একটা মাছ দিল। মাছ পেয়ে বিড়ালটিও খেতে শুরু করলো। দেখেছো গিন্নি,
ভালো জিনিস খেতে সবাই পছন্দ করে। হ্যাঁ তাই তো দেখছি। আর কথা বলো না, এবার মন দিয়ে খাও তো। আহ গিন্নি, আজ মনে হচ্ছে কটা পেট ভরে খেলাম। ইলিশ ভাজাটা খেয়ে জানটা জুড়িয়ে গেল গো। হ্যাঁ গো, ঠিকই বলেছো, কতদিন হলো মাছ খাই না। কিরে বিড়াল, তোর পেটটা ভরেছে? হ্যাঁ? আরে গিন্নি, বিড়ালটার মাথার মধ্যে মনে হচ্ছে কি যেন একটা বাধা। তাই নাকি? কই দেখি তো। এই দেখো গিন্নি। আহারে, বিড়ালটার কতই না কষ্ট হচ্ছে। ওগো, ওটা ছিঁড়ে ফেলো, তাহলে বিড়ালটার একটু কষ্ট কম হবে। হ্যাঁ গিন্নি, ঠিকই বলেছ। রামু বিড়ালের মাথা থেকে দড়িটা টান দিয়ে ছেড়ে ফেললো। ওটা ছেঁড়ার সাথে সাথেই বিড়ালটি একটা ছোট্ট সুন্দর মেয়েতে রূপান্তরিত হলো। মা গো মা, কি হচ্ছে এসব? বিড়াল কি করে মানুষ হলো? আমার সে খুব ভয় করছে গো। কে 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 তুমি? কি চাও এখানে? না না, তোমরা ভয় পেও না, আমি রাক্ষসী না, আমিও তোমাদের মতোই মানুষ। আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তুমি মানুষ হলে বেড়াল হয়ে গিয়েছিলে কি করে? আমার বাবা একজন জাদুকর ছিল। অন্য এক জাদুকর বাবাকে হিংসে করে মেরে ফেলে আর আমাকে এভাবে বেড়াল করে দেয়। সেই থেকে আমি বেড়াল হয়ে বনে বাজারে ঘুরে বেড়াচ্ছি জানো। আহারে, কেঁদো না মেয়ে, কেঁদো না। তোমাদের অনেক ধন্যবাদ, আজ তোমরা ওই জাদুকরি তাবিজটা ছিঁড়ে ফেলেছো, আর এর জন্যেই আমি আবার মানুষ রূপে ফিরতে পেরেছি। আহারে, তামা তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? আমার নাম রূপা। আমি আমার বাড়ি তো মনে করতে পারছি না। আমার বাবা মা কেউ বেঁচে নেই। আমি এখন কার কাছে থাকবো? কোথায় যাব আমি? না না রূপা, কাঁদিস না মা, আজ থেকে তুই আমাদের কাছেই থাকবি, আমাদের মেয়ে হয়ে থাকবি। আমাদের তো কোনো ছেলে পুলে নেই। হ্যাঁ রে মা, আমরা গরিব হতে পারি, কিন্তু ভালোবাসার কোনো কমতি হবে না। তুই আমাদের মেয়ে হয়ে থাকবি। হ্যাঁ রে রূপা, আমরা তোকে আমাদের নয়নের মণি করে রাখবো। আমাদের কাছে আমাদের মেয়ে হয়ে থাকবি তুই। হ্যাঁ বাবা, আমি তোমাদের কাছেই থাকবো। আজ থেকে আমরা তিনজন একসাথে থাকবো। এই তো আমার লক্ষ্মী মেয়ে, আজ থেকে আমরা তিনজন একসাথে সুখে শান্তিতে থাকবো। গিন্নি, ভাগ্যিস শীতের দিনে ইলিশ ভাজি খেতে ইচ্ছে হয়েছিল। এই এই ইলিশ মাছের জন্যই আজ আমরা একটা সন্তান পেলাম। সৃষ্টিকর্তা যেটা করেন সেটা মঙ্গলের জন্যই করেন। তুমি দেখলে তো, তিনি আমাকে নিঃসন্তান রাখেননি। আমাকেও বাবা মা ছাড়া রাখেননি, একটা বাবা মা নিয়ে আরেকটা দিয়েছে। ভাগ্যিস ইলিশ মাছের সুগন্ধটা নাকে গিয়েছিল। পাগলি মেয়ে।